আমরা আছি এখন গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে। আমরা আজ ঘুরে দেখাবো গোপালগঞ্জের সুন্দর সুন্দর স্থানগুলি। বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ জেলায় কেন এত পরিচিত এবং কার জন্য এত পরিচিতি পেয়েছে আমরা তা আজ জানাবো এই ভিডিও জুড়ে। সবাই আমাদের সাথে থাকুন, বিস্তারিত দেখতে পারবেন ইনশাআল্লাহ। গোপালগঞ্জ বাংলাদেশের একটি বেশ পরিচিত জেলা। এর প্রধান কারণ হচ্ছে এই জেলায় জন্মগ্রহণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। আমরা এখন প্রবেশ করব গোপালগঞ্জের শিশু পার্কে, গোপালগঞ্জ পৌরসভা। ভাইয়া 20 টাকা তো কম নেওয়া যায় না? দুইটা দাও। এই হচ্ছে আমাদের সেই ছোট্ট শেখ রাসেল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট্ট ছেলে। তিনি হয়তো আজ বেঁচে থাকলে এই দেশের প্রধানমন্ত্রী হতেন। হ্যালো ভিউয়ার্স, তোমরা যদি কেউ এখানে আসতে চাও তোমরা আসতে পারো। এর লোকেশন হচ্ছে গোপালগঞ্জ স্টেডিয়ামের পাশেই। গোপালগঞ্জ স্টেডিয়ামের এখানে বসার কারণ হচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু ক্লান্ত হয়ে পড়েছি, এই জন্য এখানে বসেছি। সম্পূর্ণ ভিডিওটি রাজনীতি মুক্ত, কেউ রাজনীতির সাথে সংযুক্ত করবেন না। হ্যাঁ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। আগামীতে দেখা হবে কোনো এক স্থানে ইনশাআল্লাহ। শতবর্ষ পূর্বে তুমি এসেছিলে বলে বন্দী জনগণ পেয়েছিল মুক্তির স্বাদ।